নির্দেশের পর কিন্তু সারা রাজ্য জুড়েই চলছে অবৈধ দখলদারি এবং হকার উচ্ছেদ অভিযান। মধ্যমগ্রামে পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছিল, মধ্যমগ্রাম শহর জুড়ে ফুটপাত দখল করে যে অবৈধ হকাররা বা যারা ফুটপাত দখল করে রেখেছেন তাদেরকে উচ্ছেদ করতে হবে। সেই নির্দেশ মতো বৃহস্পতিবার সকালে পুরসভার পক্ষ থেকে কাজ শুরুর পূর্বে বামপন্থী হকার ইউনিয়নের সংগঠনের একদিনের কমিটির সদস্যরা মধ্যমগ্রাম থানা ঘেরাও অভিযান দেখায়। তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে হকার কমিটির সদস্যদের দাবি অনুযায়ী যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিলেন তাদেরকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে আরও সিদ্ধান্ত হয় পুজোর পর পিডব্লিউডির জায়গা যে অবৈধ দখলদারি রয়েছে তাও কিন্তু তুলে দেওয়া হবে। ছোট করে দেবে কথা হয়ে যেত না, এত উত্তেজিত আমাদের মধ্যমগ্রাম শহরের উপরে সোদপুর রোড, বাদু রোড, যশোর রোড, ওল্ড যশোর রোড যে আছে সেগুলো ফুটপাথ ক্লিয়ার করতে হবে। ফুটপাথের পরেও যেটা পিডব্লিউডি যে জায়গাগুলো আছে ডান দিক বাঁ দিক যশোর রোডের, সেখানেও 3 ফুট করে ক্লিয়ার করে দিতে হবে। আরেকটা যে সমস্যা দেখা যাচ্ছে সোদপুর রোডের মধ্যে মানে প্রচুর পার্কিং হয়ে যাচ্ছে, মানে যার জন্য রাস্তায় কিন্তু যানজট। সেটা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে আনঅথরাইজড পার্কিং যেগুলো আপনারা ট্রাফিক এবং পুলিশ যৌথভাবে সেগুলো তারা ওটা নিয়ম অনুযায়ী যা করণীয় সেগুলো ফাইন করে তাদেরকে গাড়ি সিজ করবে। ফুটপাতের থেকে যে দুপুরের ব্যাপারটা একটু বলুন। ফুটপাথ যেটা দেখবেন আমাদের করা হয়েছে, ফুটপাথের পরে পিডব্লিউডির জায়গা আছে, ফুটপাথের পরেও পিডব্লিউডির অনেক জায়গা ভ্যাকেন্ট পড়ে আছে, সেখানে কিছু আনঅথরাইজ সেটা হচ্ছে দোকান আছে, তাদের দোকানটা এমনভাবে সেটিং করা আছে যে ফুটপাথের উপরে তারা টেবিল চেয়ার এবং ব্যবসা করছে, এগুলো করা যাবে। এর জন্য আমরা 3 ফুট সরিয়ে নিতে বলি। চেয়ারম্যান সাহেব, দীর্ঘদিন ধরে এরকম যারা রয়েছেন হকারি করছেন ফুটপাতের উপরে, তাদের পুনর্বাসনের জন্য আপনারা কি ভেবেছেন? দেখুন, আমাদের মধ্যমগ্রামে পুনর্বাসন আমরা অনেক করেছি, একটা নতুন করে আবার এসছে, তাদের পুনর্বাসন তো আমরা করতে পারবো না, আমাদের মাথায় আছে সেটা আমরা প্রশাসনের কাছে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মধ্যমগ্রাম শহরে 4টে গুরুত্বপূর্ণ যে রাস্তা আছে, সোদপুর রোড, বাদু রোড, যশোর রোড, ওল্ড যশোর রোড, তাদের ডেটাবেস আমরা তৈরি করে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা সফট কপি থেকে শুরু করে হার্ড কপি সবটাই দিয়ে এসেছি। এই উচ্ছেদের ফলে যাদের রুটি রুজির থেকে বিরত থাকবে বা যাদের কর্মসংস্থান, আমরা তো রুটি রোজগারের হাতে দিচ্ছি না, না না, তারা সরে যেতে বলেছি। তাদের জন্য আপনারা মানে কি ফাইনাল সিদ্ধান্ত আমরা নেব আফটার মানে দুর্গা পুজো। এটা ইজি টু সে, কিছু পাবলিক আছে এবং ফলত বিরোধী দলনেতার মধ্যেও একটা কোশ্চেন এসছে, তিনিও বোর্ড মিটিংয়ে রেজ করেছেন ফুটপাত মুক্ত করতে হবে, আগে সেটা হোক, পরেরটা পরে দেখা যাবে। আর এই যে অকুপাইং ব্যাপারটা, এটা হঠাৎ করে হয়নি, পুরোনো দিনে হয়েছে বলে আজকে হবে এটাও ঠিক না, এটাও ঠিক না। ঠিক আছে তো, 99-এ মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী হলে একটা নাগরিক কনভেনশন হয়েছিল, সেখানে বিভিন্ন সমাজের
বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, অল পার্টিস লোকেরা ছিলেন, সেখানে কিন্তু কনসেনসাস হয়েছিল। তার পরের দিন কিন্তু একটা নেতিবাচক মোটিভ তো থাকে, মানে আজকে তুমি আছো আমি বিরোধী করব, কালকে তুমি আছো আমি বিরোধিতা করব। সেই তার পরের দিনই কিন্তু সিটুর থেকে একটা বড় বিক্ষোভ হয়েছিল। আমি তখন রতিনকে বলেছিলাম ছেড়ে দে ঝামেলা, কিন্তু কনসেনসাস হয়েছিল, সেটা মনে করে দিলাম আর কি। ঘটনা ঘটার আগে আরম্ভ পরাধীন ভারতবর্ষ যখন স্বাধীনতা পায়, বাংলার মানুষ এপার বাংলায় উদ্বাস্তু হয়ে আসে। অশক্ত পরিবারের যে প্রশ্ন, সেই প্রশ্নে দাঁড়িয়ে সেদিন ডিকশনারিতে একটা আমরা লক্ষ্য করি, সেই মানুষ যখন ওপার বাংলা সংগঠিত হচ্ছে দিল্লির বুকে। দিল্লি হচ্ছে আমাদের রাজধানী। দিল্লির তখতেট হাউসে যারা আছেন, সেদিন যারা অবস্থান করতেন, তারা লক্ষ্য করেছেন যে আন্দোলনের একটা যারা আছেন এই আন্দোলন, এই লড়াই আন্দোলনের ফসল হিসেবে সেদিন 2012 সালে লক্ষ্য করবে। এইটা এই কারণে বলছি, 2012 সালে লোকসভায় এই বিল আসে, হকার আইন। এই কুকুর জায়গায় আমরা পৌরসভার সঙ্গে সহযোগিতা করে সরিয়ে দেবো। এর বাইরে আমাদের কিছু দোকানে থাকতে হবে, চাপও বজায় চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আজকের এই যে হকার উচ্ছেদের, হকারদের স্বার্থে আমরা লড়াই করছি, হকারদের স্বার্থে হকার সংগ্রাম কমিটি জিন্দাবাদ।